প্রথমে একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের প্রতি, ঠিক না ঠিক বলেন? নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ বিধান, সালাত আদায় করা যেমন আল্লাহর ফরজ বিধান, তেমনভাবে রমজান মাসের রোজা আদায় করাও আল্লাহর ফরজ বিধান, ঠিক না ঠিক বলেন? বিশ্বাস হয়তো নাকি? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার তোমরা লক্ষ্য করো, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম, ফরজ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই আয়াতের আলোকে আমরা বলবো রমজান মাসের রোজা এটা কোনো নতুন বিধান না। উম্মতে মুহাম্মদের আগেও যারা ছিল, ইহুদি খ্রিস্টান, নবী মুসা আলাইহিস সালামের উম্মত, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদের প্রতিও আল্লাহ রোজা ফরজ করেছিলেন, ঠিক না ঠিক? ঠিক তো নাকি বলেন? এই যে সারাদিন না খেয়ে আমরা থাকি, রোজা আদায় করি, এটা নতুন কোনো বিষয় না। আমরা হয়তো ভাববো এটা আবার কত কষ্টের বিষয় সারাদিন না খেয়ে থাকা। না, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এটা কঠিন একটা মাধ্যম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে যেমন দিয়েছেন পূর্ববর্তী উম্মতকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো ইনশাল্লাহ নাকি? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আর অনেকেই তো আছে মাশাআল্লাহ, রোজা আসার আগে ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শবে বারাতের রাত যখন আসে, তখন থেকেই বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে। এবছরে তো ইচ্ছা ছিল রোজা রাখবো, মনে বড় তামান্না ছিল, কিন্তু জানি না কি হবে, ইত্যাদি ইত্যাদি বলে এড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমাদের জন্য থাকা যেন সহজ করে, সকলেই বলেন আমিন। ও মুসলমান, সুস্থ শরীর নিয়ে, শরীর সুস্থ আছে, এরপরেও রমজান মাসের রোজা আদায় করে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নেই বলেন? ও মুসলমান, সুস্থ শরীর নিয়ে রমজান মাসের সালাত, রমজান মাসের রোজা আদায় করে না, এমন মুসলমান কিন্তু আমাদের সমাজে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এরকম সুস্থ শরীর তারপরেও রোজা আদায় করে না। একটা বিখ্যাত হাদিস আমি আপনাদেরকে শোনাবো, আপনারা সকলেই জানেন, তারপরেও শোনাই। আপনারা জানেন ইসলামের ভিত্তি 5টি বিষয়ের প্রতি, এ সম্পর্কে একটা হাদিস আছে, ঠিক না? সহিহ বুখারীর ভিতরে হাদিসটা আছে। সহিহ বুখারী কিতাবুল ঈমান, তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 8। ভালো করে শুনবেন। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 50 شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه او كما قال عليه السلام। পানি আর আনতে হবে না, থাক। আচ্ছা, ভালো করে লক্ষ্য করেন, আমার ঠান্ডা লাগার কারণে না গলাটা একটু বসে গেছে, বুঝলেন? এই বিগত কালকের জলসাতে এমন হয়েছে, সেই প্রভাব এখনও আছে, অন্যথায় সারা বছর কিছু হয়নি, আল্লাহ শুকরিয়া। গতকালকে সমস্যাটা হয়েছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? মাশাআল্লাহ। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 8 নম্বর হাদিসটা আমি শোনালাম। এখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের প্রতি। একটা হলো শাহাদাত, আপনারা সকলেই জানেন, আল্লাহতে বিশ্বাসী হওয়া, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী হওয়া, এটা আপনারা বিশ্বাস করেন, এ নিয়ে আলোচনা অনেক শুনেছেন আপনারা, আর বলবো না। দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্তের সালাত আদায় করা, সালাত সম্পর্কে যদি সময় পাই লাস্টে ইনশাল্লাহ বলবো। 3 নাম্বার হলো জাকাত দেওয়া, রমজান মাস সামনে জাকাত দিতে হবে, ঠিক না ঠিক বলেন? যারা ধনী আছেন বিত্তশীল দিবেন। হজ করা, আর একটা হলো রমজান মাসের রোজা আদায় করা। তাহলে রমজান মাসের রোজা আদায় করা এটাও ইসলামের 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি।
রমজান মাসের রোজা যারা আদায় করে না, রমজান মাসের সিয়াম যারা আদায় করে না, তারা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করতে পারবে না। দুঃখের বিষয় কি বলবো, আমাদের মধ্যে অনেক মুসলমান এমন রয়েছে যারা রমজান মাসের রোজা আদায় করে না, সুস্থ শরীর নিয়েও রোজা আদায় করে না। কিন্তু ওই মুসলমান যদি জানে আজকে সন্ধ্যাবেলা মসজিদে ইফতারের ব্যবস্থা করা হবে, উন্নত ইফতার, এরপরে বিরিয়ানি দেওয়া হবে, আমার মনে হয় অনেকেই রোজা রাখবে সেই দিন। এই কথা শুনে আপনারা অনেকে হয়তো হাসতে পারেন, হুজুর বলে কি, এরকম হয় বুঝলেন। গত 2 বছর আগে একটা বিষয় আমি দেখলাম, আপনি হয়তো ভাববেন যে হুজুর কি বললো না, ঠিকই। আমি একদিন এক ভাইকে দেখলাম, সেদিন সে রোজা রাখেনি বুঝলেন, একজন মুসলমান ভাই। তো বিকালের দিকে সে শুনতে পারলো যে আজকে মসজিদে বিরিয়ানি দেওয়া হবে ইফতারের পরে। তখন বলছে, ইস কি কাজ করলাম, যদি রোজাটা আজকে রাখতাম। চিন্তা করেন, 1 প্লেট বিরিয়ানির দাম তো 100 টাকা। 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য সে আফসোস করছে, যদি আমি রমজানের রোজাটা আজকে রাখতাম। ও মুসলমান, এগুলো লজ্জাজনক বিষয়। আরে বিরিয়ানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ বিধান, আপনাকে রোজা পালন করতে হবে, ঠিক না ঠিক বলেন। ইফতার খাওয়ার জন্য রোজা, সেই একটা গজলের কথা মনে পড়ে গেল, হাস্যকর গজল কিন্তু বাস্তবতার সাথে মিল আছে। দাড়ি ছাঁটা গোপে আটা গাজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। আছে না নেই বলেন, এমন আছে তো নাকি বলেন, এমন থাকে। দাড়ি ছাঁটা গোপে আটা গাজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি, এই হলো আজ যাদের নীতি তারাই হলো বিচারপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম, দাড়ি ছাঁটা গোপে আটা গাজাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। আছে না নেই বলেন। আরে কিছু আছে সারা বছর রোজা রাখে না, নামাজ কালাম কিছুই পড়ে না, রমজান মাস আসলে বিশেষ করে যেদিন ইফতার দেবে, ইফতারের সময় যদি হয় 5টা 40-এ, তো উনি 4টের সময় গিয়ে মসজিদে বসে থাকে, ঠিক না ঠিক বলেন। এত বেশি দিনদার। আর রমজান যখন পার হয়ে যাবে তাদের আর খুঁজে পাওয়া যায় না, বুঝলেন কি বললাম। নামাজের কথা বলবেন, কি বলবে জানেন, নেই ফজরে নেই জহরে নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। নেই ফজরে নেই জহরে নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। রুকুই গেলে কোমর ব্যথা, সেজদাই 2 হাঁটু ব্যথা, এখন কি করুম, এখন কি করুম। ঠিক আছে না, নামাজ পড়তে বললেই বলবে কোমরে ব্যথা, বুঝলেন। দিব্যি ভালো মানুষ, হেঁটে বেড়াচ্ছে, সুস্থ মানুষ, দৌড়ে বেড়াচ্ছে, ওকে যখনই নামাজের কথা বলবেন আমার হাঁটুই ব্যথা, ওকে যখনই সালাতের কথা বলবেন বলবে আমার মাজায় ব্যথা। এগুলো লজ্জাজনক বিষয়, বিশ্বাস করেন। ও মুসলমান, রমজান মাসের রোজা এটা কিন্তু আমাদের জন্য ফরজ, কিন্তু সুস্থ শরীর নিয়ে রমজান মাসের রোজা আদায় করে না এমন হতভাগা মুসলমান আমাদের সমাজে আছে না নেই? আছে তো নাকি বলেন? এই কথা ভুল বলছি বলেন, আছে না? আপনারা তো মাশাআল্লাহ রাখবেন, কিন্তু অনেকে বলে আছে এরকম। এটা ইমাম সাহেবরা জানবেন ভালোভাবে, অবশ্যই আছে। ও মুসলমান, বলেন বলেন। না, সালাত আছে, সালাত সালাত আছে। আপনি বলুন, কি বলবেন বলুন না তাড়াতাড়ি। না, নামাজ না, সালাত আছে, বলেন। তা নামাজ বললে সমস্যা কোথায়? আমার তো রোজা বলছি, রোজা, রোজা কি কোরআনে লেখা আছে? না। এই লোকটা কি সমস্যা আছে নাকি বলেন তো শুনে একটুখানি। একটা সিস্টেম থাকবে তো নাকি জিজ্ঞাসা করার। আরে ভাই, আপনি যদি নামাজ না পড়েন তা যান না, আপনার সমস্যা কোথায়? এখানে ফালতু বকছেন কি জন্য এখানে এসে? কি ভাই, কোথায় কারা, বুঝলাম না কিছু। এ তো আজীব ব্যাপার দেখছি ভাই। আরে কোরআন তো আরবি ভাষায় নাজিল। হ্যাঁ ঠিক আছে, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআনের ভিতরে সওম আছে, সওম মানে বিরত থাকা।
না যাই হোক, বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। কোথায় হুজুর, কোথায়? আচ্ছা যাই হোক, আমাদের ইয়াসিন সাহেব চলে এসছেন। উনি খুব ভালোবাসার মানুষ, আমার দেখা হবে ইনশাল্লাহ। এই প্রথম সরাসরি দেখা, আমার সাথে কখনো দেখা হয়নি আগে। উনি চলে এসছেন, আমাদের সামনে সময় মতো আসবে। আপনারা জানেন ইউটিউব ভাইরাল বক্তা, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসবেন। যাই হোক, আমার কথা লক্ষ্য করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে জানলাম রমজানের রোজার গুরুত্ব আছে। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, সুস্থ থাকার পরে অনেক বান্দা এমন আছে রমজান মাসের রোজা আদায় করে না। আমার মনে হয় তারা যদি জানতো রমজান মাসের রোজার গুরুত্ব কত, আমার মনে হয় তারা যদি জানতো রমজান মাসের রোজা রাখার ফজিলত কত, আর না রাখলে কতটা পাপ, আমার মনে হয় তারা কখনোই কাজা করতে পারতো না। ও মুসলমান, কেউ যদি ঈমান অন্তরের মধ্যে নিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান বুকে নিয়ে দয়ার সাথে ইহসানের সাথে যদি রমজান মাসের রোজা আদায় করে, আমার আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। আমি বানিয়ে বলছি না। যদি বলেন দলিল, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, যদি বাংলা বুখারী দেখেন, অ্যাপ্লিকেশন দেখেন, তাওহীদ পাবলিকেশন 38 নম্বর হাদিস, ভালো করে শুনবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه السلام। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমান অন্তরে নিয়ে, কেউ যদি ঈমান বুকে নিয়ে ইহসানের সাথে রমজান মাসের রোজা আদায় করে, একটা মাস রোজা পালন করে, আমার নবী বলছেন ওই ব্যক্তির পিছনে যত গুনাহ রয়েছে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কাবিরা গুনাহের জন্য তওবা করতে হয়। তো সামনে রমজান মাস, রমজান মাসে তওবাও তো কবুল হয়। ঠিক না ঠিক বলেন? বেশি বেশি। তাহলে বলেন, হাদিস যদি আমরা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ঈমান থাকে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা সঠিক বলে মনে করি, রোজা আদায় করলে পিছনের গুনাহগুলো মাফ হবে, আল্লাহর প্রিয় ভাজন হতে পারবো, এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আর কবে পরিবর্তন হবেন বলেন? পরিবর্তন হলে বললেই বলবেন, পরিবর্তনের কথা বললেই বলেন ভবিষ্যতে হবানি, ভবিষ্যতে পরিবর্তন হবানি। দেখেন না কত মানুষ আমাদের মাঝে ছিল, বিদায় নিয়েছে, আর কবে পরিবর্তন হবে? রমজান মাসে রোজা রাখবেন, এরপরে রমজান মাসে যে কাজটা আপনারা বেশি বেশি করবেন, রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করবেন। করবেন তো ইনশাল্লাহ? কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবেন। বুঝলেন কি বললাম? কারণ আল কোরআনুল কারীম নাজিল হয়েছিল কোন মাসে বলেন? এই কথা বলেন না কেন? আল কোরআন কি মাসে নাজিল হয়েছিল? রমজান মাসে। তবে এখানে একটা কথা না বললে নয়, গত কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম, কোনো একজন বক্তা দেখি বক্তব্য করতে করতে বলছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে শবে বারাতের রাত্রে। বুঝলেন? শবে বারাতকে নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। এক শ্রেণীর আলেমরা শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করে, আবার এক শ্রেণীর আলেমরা শবে বারাত কেন্দ্রিক ছাড়াছাড়ি করে। বুঝলেন? তো বাড়াবাড়ি যারা করে তারা শবে বারাতের ফজিলত বর্ণনা করতে করতে কোরআন থেকে বর্ণনা শুরু করলো, অথচ আল কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বারাত বলছি, এই রাত্রের কোনো ফজিলত বর্ণিত নেই। হাদিসের মধ্যে আছে, যারা অস্বীকার করে তাদের কথা বাদ দেন। একটা গ্রুপ তো এমন আছে, এরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের ফজিলতকে অস্বীকার করে। না, অস্বীকার করা যাবে না। অবশ্যই অবশ্যই এই রাত্রের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত আছে, ওটা একটা আলাদা সাবজেক্ট। যারা অস্বীকার করে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর আলেমরা আছে শবে বারাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বাড়াবাড়ি করে। একজন বক্তা দেখলাম বলতে শুনলাম, তিনি বলছেন শবে বারাতকে যারা অস্বীকার করে তারা ওয়াহাবি।
অবশ্যই শবে বরাতের ফজিলত আছে। এরপরে বাড়াবাড়ি করে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত বর্ণনা করছে কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। একটা হাস্যকর বিষয়, একটা আয়াত পড়লো। কি আয়াত? ইন্না আউযালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ একটা বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি। এখন এই বরকতময় রজনীর ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসির লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। এই ব্যাখ্যা যদিও ভুল, তো এই ভুল ব্যাখ্যার বশবর্তী হয়ে সে বলছে যে কোরআন নাজিল করা হয়েছে শবে বরাতের রাত্রে। বুঝলেন? তাফসিরে জালালাইনের মধ্যে এইভাবে লেখা আছে, আইফি লাইলাতুন নিসফি মিন শাবান আও ফি লাইলাতুল কদর। এখানে দুইটা সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম, উলামায়ে হাক্কানি, মুতাআখিরিন উলামায়ে কেরাম এবং মুতাকাদ্দিমিনদের মধ্যে বেশিরভাগ উলামায়ে কেরাম তারা বলেছেন না, আল কোরআনুল কারীম নাজিল হয়েছে একটা বরকতময় রজনী, আর সেটা হলো লাইলাতুল কদর। ঠিক না ঠিক বলেন? আল কোরআনু ইউফাসসিরু বাযুহু বাযান, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে। ঠিক না? কোরআন নাজিল হয়েছে একটা বরকতময় রজনী। এখন এই বরকতময় রজনী কোনটা অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, ইন্না আউযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহান আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই গ্রন্থ নাজিল করেছি কদরের রাত্রিতে। আমি আল্লাহ এই গ্রন্থ নাজিল করেছি লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন বক্তা কতটা উদাসীনতার পরিচয় দিল। পড়াশুনো না করে, যোগ্য আলেম না হয়ে আজ স্টেজগুলো দখল করছে। এটাই মুসলমানদের সমস্যা। ও ভাই, আল্লাহর কোরআনের একটা আয়াতে কিছু অংশ থাকে, আবার কোন আয়াতে তার ব্যাখ্যা থাকে। তো একটা আয়াতের মধ্যে বলা হচ্ছে কি? একটা আয়াতের মধ্যে বলা হচ্ছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে, আর অন্য আয়াতে সেই বরকতময় রজনী ব্যাপারে বলা হচ্ছে কি? সেটা হলো কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। আর কদরের রাত্রিটা এটা তো রমজান মাসে, এ নিয়ে কারোর কোনো ইখতিলাফ থাকবে না, কারণ সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ বলছেন, রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ঠিক না ঠিক বলেন? মানুষের হেদায়েতের জন্য সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই রমজান মাস তো কালকে মাগরিবের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের গুরুত্ব আছে না নেই বলেন? তেলাওয়াত করবে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, মুছে দিবে অমানিসা। তোমার পথের দিশা মুছে দিবে অমানিসা, জীবন জোড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। ধরবেন তো ইনশাল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাল্লাহ? রমজান মাসে একটা খতম দিবেন। আর যদি খতম দেওয়ার মতো সৌভাগ্য না হয়, অনেকেই তো এমন আছে পড়তে পারে না, তাহলে তারা কি করবে? আরে ভাই, চেষ্টা করবেন শেখার, শিখতে হবে, চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না থাকে তাহলে কিভাবে হবে বলেন? আজকে নবীগণের জীবনী আমরা পড়ি, কিন্তু নবী রসুলদের জীবনী থেকে শিক্ষা নিতে পারি না। মসজিদের ইমাম সাহেব বারংবার বলছে, আসো কোরআন শিক্ষা দেবো, কোরআন শিক্ষা দেব, নুরানি কায়দা পড়াই, এরপরেও আমরা শিখি না, বাচ্চাদেরকেও পাঠাই না। আরে আগ্রহ থাকতে হবে। আমরা তো সাধারণ মানুষ, জানি না কিয়ামতে আমাদের অবস্থানটা কোথায় হবে। বড় বড় নবীরা পর্যন্ত শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
নবী মূসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। এমন কোনো মুসলমান নেই নবী মূসার ঘটনা জানে না, এমন কোনো মুসলমান নেই নবী মূসা এবং খাজিরের ঘটনা জানে না। ঠিক না ঠিক বলেন? খিজির আলাইহিস সালামের ঘটনা, খজির আলাইহিস সালামের ঘটনা, নবী মূসার ঘটনা আপনারা জানেন না বলেন? জানেন, কিন্তু এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারেননি। শিক্ষা নেওয়া দরকার ছিল যে শিক্ষার কত গুরুত্ব, তারা কতটা এলেম পিপাসু ছিলেন। নবীজি মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন আমার থেকেও কোনো ক্ষেত্রে আল্লাহর একজন বান্দা এগিয়ে রয়েছে, বা প্রজ্ঞার দিক দিয়ে কিছু জ্ঞানে আমার কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা একটু ব্যতিক্রম, সেক্ষেত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমি সেই বান্দার কাছে যেতে চাই, সেই এক্সট্রা জ্ঞান যেটা আমাকে দেননি কিন্তু ওই বান্দাকে দিয়েছেন সেটা আমি অর্জন করতে চাই। এই রকম বলে তিনি দৃঢ় প্রত্যয় করলেন, দৃঢ় অঙ্গীকার করলেন। যখন আল্লাহ বললেন ওই বান্দাকে 2 সমুদ্রের মিলিত স্থানে পাওয়া যাবে, তখন মূসা আলাইহিস সালাম এবার দৃঢ় প্রত্যয় করলেন। বিশ্বাস করেন, আমরা তো পারি না, মসজিদে ইমাম সাহেব পারে না যেতে, আর মূসা নবী কি বলছে জানেন? ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমযিয়া হুকুবা। মহান আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলেছিল, যখন নবী মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলেছিল আমি ওই 2 সমুদ্রের মিলিত স্থান পর্যন্ত যাব, সফর শুরু করব, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না পৌঁছাবো আমি সফর অব্যাহত রাখবো। আর যদি আমি ওই জায়গা খুঁজে না পাই, যতদিন পর্যন্ত পাবো না যুগ ধরে আমি সফর করতেই থাকবো, যুগ ধরে আমি সফর করতেই থাকবো। এটা হলো নবী মূসা আলাইহিস সালামের কথা। আজকে আমরা সাধারণ মানুষ, জানি না আমাদের অবস্থা কিয়ামতের দিন কোন জায়গাতে হবে, জানি না আমরা কিয়ামতের ময়দানে কোন অবস্থানে থাকব। এরপরেও আমাদের মধ্যে কোনো প্রত্যাশা নেই, আমাদের মধ্যে কোনো পিপাসা নেই। নবী মূসা জলিলুল কদর নবী একটা জ্ঞান শিক্ষার জন্য যুগ ধরে সফর করবে বলে ওয়াদা করছে, আর আজকে পাশে মসজিদ, ইমাম সাহেব রয়েছে, ফ্রিতে সার্ভিস দিচ্ছে পড়ানোর জন্য, নিজেও পড়ে না, বাচ্চাদেরকেও পাঠায় না। ঠিক না ঠিক বলেন? আপনাদের গ্রামে কি মক্তব আছে হুজুর? মক্তব আছে? মাশাআল্লাহ, বাচ্চারা যায় তো? আপনাদের ঘরের বাচ্চাদেরকে পাঠাবেন তো ইনশাল্লাহ। এই রমজান মাস সময়ের মূল্যায়ন করবেন, আপনারাও শিখবেন, একটা করে বাক্য শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকেই বলে হুজুর আমরা তো চেষ্টা করলেও শিখতে পারি না, কিভাবে শিখবো, কিভাবে বুঝবো? ওরে ভাই, চেষ্টা করেন, আপনি চেষ্টা চালিয়ে যান, এইভাবে অব্যাহত রাখেন। যদি আপনার নাও হয়, যদি চেষ্টা আপনার অব্যাহত থাকে, অদম্য প্রত্যয় যদি আপনার অন্তরে থাকে, এরপরেও যদি আপনি না শিখতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আল কোরআনুল কারীম তেলাওয়াতকারীর খাতায় কিয়ামতের দিন আপনার নামটা উঠিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ।